আমাদের অনেক শিক্ষিত নার্স আছে, অনেক ডিগ্রিধারী নার্স আছে, এমনকি আমাদের নার্সরা পিএইচডি ডিগ্রি করতেছে বিদেশে। তাদের কোনো পদ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নাই। আমরা চাচ্ছি আমরা যে এত বড় বড় ডিগ্রি নিয়ে আসতেছি, আমাদের এই ডিগ্রি নিয়ে এসে আমরা কোথায় বসতেছি? আমাদের সাধারণ এই সিনিয়র স্টাফ নার্স পদেই বসতেছি। আমরা চাচ্ছি যে এই এই ডিগ্রি নিয়ে আসার পর সকল প্রশাসনে যেহেতু ক্যাডাররা বসে, আমাদের ডিগ্রি নিয়ে আসার পর আমরা চাচ্ছি আমাদের ওই চেয়ারগুলোতে আমাদের ক্যাডাররা বসবে। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রথম তো আমাদের যেটা ছিল যে আমাদের রেজিস্ট্রার, আমাদের যে কাউন্সিলে যে রেজিস্ট্রার ছিল সেটার, এবং আমাদের ডিজিএনএমের যে মহাপরিচালক ছিল সেটার। তো আমাদের একটা দাবি অবশ্য মেনে নিয়েছে যে আমাদের রেজিস্ট্রার পদে আমাদেরই হচ্ছে ম্যাডামকে হচ্ছে দিয়েছে, অথচ পদায়ন করেছে, কিন্তু আমাদের ডিজিএনএমে আমাদের যে মহাপরিচালক সেই পদটা এখনও দেওয়া হয়নি। আমাদের পদগুলোতে দেখা যাচ্ছে বড় বড় অন্য প্রফেশনের লোকজন থাকে, কিংবা আমাদের যে পদোন্নতি সেগুলো কিন্তু হয় না। আমাদেরকে পদোন্নতি না দিয়ে দেখা যায় নিজ বেতনে চাকরি দেওয়া কলেজগুলোতে দেওয়া হয়। তো আমাদের দাবি বড় বড় উপরের যে প্রশাসনের পদগুলো ডিজিএনএমের, সেখানে আমরা থাকবো, প্লাস আমাদের পদোন্নতি থাকবে, আমাদের নির্দিষ্ট কারিকুলাম হবে। এই জন্যই আমরা মূলত এই দাবি জানাচ্ছি। আমাদের স্বাধীন অধিদপ্তর আছে, নার্সিং অধিদপ্তর। এই নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক আমরা আমাদের নার্সদের মধ্যে থেকে চাই, এবং পরিচালক, উপপরিচালক, অতিরিক্ত পরিচালক সকলগুলোই আমাদের যোগ্য নার্স আছে, নার্সদেরকে প্রদান করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মবিরতি। আমরা আজকে গতকাল 30 তারিখ ছিল আমাদের প্রতীকী 3 ঘন্টা কর্মবিরতি। আজকে আমাদের সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টা, এবং আগামীকাল 9টা থেকে দুপুর 2টা 5 ঘন্টা কর্মবিরতি চলবে। আর যদি এর মধ্যে দাবি আমাদের আদায় হয়ে যায়, তাহলে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করে, প্রত্যাহার করে আমরা রোগীর পাশে ফিরে যাব। আমরা চাই না রাস্তায় দাঁড়িয়ে থাকতে।